মেয়ে রাফা নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। ক্যামেরায় ভয়, কৌতূহল আর দায়িত্বের অনুভূতি। ভেতরে ভয়, শাশুড়ি কেমন হবে। আসলে এটা আমাদের প্রত্যেকটা মেয়ের ভিতরে এই ভয়টা জাগে যে বিয়ের পর আল্লাহ জানে আমাদের শ্বশুরবাড়ির লোকগুলো, বিশেষ করে শাশুড়ি কেমন হবে। শাশুড়ি মমতাময়ী কিন্তু কঠোর। ছোট ছোট বিষয় নিয়ে শাসন, যেমন রান্না ঠিক হয়নি, কাপড় ভালোভাবে ভাঁজ হয়নি, রাফা চুপচাপ বোঝার চেষ্টা করে, কারণ রাফার ভিতর ওই মুহূর্তে অনেক ভয় কাজ করত। তাই সে চুপচাপ সব বোঝার চেষ্টাই করত। একদিন ভুল বোঝাবুঝি হয়। শাশুড়ি রেগে যান, বলেন, তোমরা আজকাল শুধু নিজের মতো ভাবো। রাফা কাঁদে, ভাবে, আমি কি সত্যিই খারাপ বউ? কারণ শাশুড়ি যেইভাবে বলতেছে সেটা নিজেকে অপরাধী মনে হচ্ছে। সত্যিই কি রাফা খারাপ বউ? সেটাই সে ভাবতে লাগতো সারাক্ষণ, যে কিভাবে একটা ভালো বউ হওয়া যায়। শাশুড়ির মাথা ব্যথা হলে রাফা ছায়ার মতো পাশে থাকে, তাকে অনেক সেবা করে। ওষুধ, তেল মালিশ, ভাত রান্না সব চুপচাপ করে এবং প্রতিটা মুহূর্তেই শাশুড়ির সেবা করে শাশুড়ির পাশে থাকে। শাশুড়ি প্রথমবার বলেন, তুইও আমার মেয়ের মতো। এই কথা শোনার পর রাফার মনটা আনন্দে ভরে যায় যে তার শাশুড়ি এই প্রথম তাকে এত প্রশংসা করল। তো এই প্রশংসা শুনে রাফা অনেক খুশি হয়ে গেল। একসাথে রান্না, গল্প, বাজার যাওয়া, হালকা হাসি ঠাট্টা। ছেলে দেখে মুচকি হাসে। শাশুড়ি বলে, বউ তো অনেক পেয়েছে, কিন্তু মেয়ে আজ পেলাম। ওই মুহূর্তে ছেলেও অনেক খুশি হয়ে গিয়েছে যে শাশুড়ি আর বৌমার ভিতর কতটা মিল, কতটা ভালোবাসা। সব সম্পর্ক কিন্তু এমন হয় না, কিছু কিছু সম্পর্ক কিন্তু খুবই বাজে হয়। কিন্তু রাফা ও তার শাশুড়ির সম্পর্কটা পরবর্তীতে খুবই আলাদা। রাফা ভয় পেয়েছিল, আজ সে পায় ভালোবাসা। যেখানে রাফা সবসময় চিন্তা করত তার শাশুড়ি কেমন না কেমন হবে, আজ সে শাশুড়ির ভালোবাসা পেয়ে খুবই খুশি। শাশুড়ি ভেবেছিলেন ছেলের বউ মানেই দায়িত্ব, এখন বোঝেন এটা সম্পর্ক। একটা সম্পর্ক গড়ে ওঠে বুঝে, সময় দিয়ে আর একটু ভালোবাসা দিয়ে। সব সম্পর্কে কিন্তু খারাপ হয় না, কিছু কিছু সম্পর্ক বুঝে নিতে হয়। যেমন আমাদের এই সমাজে আমরা বৌমারা শাশুড়িদেরকে বোঝার চেষ্টা করি না, শাশুড়িরা আমাদের মতো বৌমাদের বোঝার চেষ্টা করে না। এই জন্যই প্রতিটা সংসারে অনেক অশান্তি, অনেক ঝগড়া। এক পর্যায়ে আমরা বউরা শাশুড়িদের থেকে ছেলেদেরকে আলাদা করে দিই। তো আমরা শুধুমাত্র এইটুকুই বোঝার চেষ্টা করি না। তো আমার গল্পটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর প্রথম থেকে যারা যারা আমার সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে যতটুকু ভালোবাসেন এতে আমি অনেক খুশি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে আগামীতে এরকম সুন্দর সুন্দর কথা নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, যে কথাগুলোর মাধ্যমেই আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।